মানুষ কতটা বিবেক শূন্য হলে এমন করতে পারে দেখেন যে রাস্তার ঠিক মাঝখানে একটা ভ্যান রেখে দিয়েছে। তার সাথে বড় কথা হচ্ছে যে এই দেখেন এই সাইডে বিশাল 10 সাইডে ঘাট, তাও আবার তালা মারি রেখে দিয়েছে। দেখেন তালা মারি রেখে দিয়েছে। এটা গেল একটা স্তর। ওপাশে বোর্ড রাস্তার পরে রেখে দিয়েছে, ওদিকে ভ্যান তো আছে, ভ্যান তো থাকবে। এদিকে এই জায়গায় আর একটা কাহিনী দেখেন, এই যে খাবার, এই যে একটা রিক্সা বা ভ্যানের সাথে বাইরে যদি খাবারগুলো পড়ে যায় তাহলে ওকে জরিমানা দিতে হবে। কোম্পানির গাড়ি সাময়িকভাবে আসে, সেটা আমরা ধরবো না। এই যে গাড়ি কোম্পানির, এটা দর্শনীয় কিছু না আর কি। এই যে ভ্যানগুলো এভাবে রাস্তার উপরে রেখে রেখে ওই পাশেও দেখছেন, এই যে মানে ভ্যান কিন্তু ঢেকে রাখছে, ঢেকে তালা মেরে চলে গেছে। এ পাশেও তাই। আবার হোটেলওয়ালার কিন্তু ভিতরে জায়গা আছে, তা বাইরে থেকে কিন্তু রাস্তার বাইরে সে হোটেল দিচ্ছে। দেখেন দেখেন, এ হলো আমাদের বিবেকের পরিচয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রাস্তার পর গ্যারেজ। এটা এই যে আপনার পাম্প দেওয়ার যে তার টুর এগুলো পেছানো আছে। এও রাস্তা দখল করে আছে। আর ওদিকে তো আপনার বাঁশ কাঠ দোকান দিয়ে রাস্তা বন্ধ করে আছে। এই মুহূর্তে আমি ভিডিওটা করতে পারছি এই কারণে যে এখন যেহেতু বৃষ্টি নামছে, প্রচণ্ড বৃষ্টি নামার কারণে রাস্তাঘাট ফাঁকা, এই জন্য আমি ভিডিওটা করতে পারছি, নাহলে মানুষের ভিড়ে এই ভিডিওটা করতে পারতাম না। দেখেন এই রাস্তাকে বাজার বানায় ফেলাইছে, কোথাও ফাঁক নাই, একদম টোটালি কোথাও ফাঁক নাই। রাস্তার দৃশ্যটা একবার দেখেন, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন। এখানে পানি জমে থাকার কোনো যুক্তিকতা নাই, কারণ দুই পাশে ঢাল এবং সামনে যে উঁচু রাস্তা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত বেড়িবাঁধ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখানে পানি জমে আছে। আর এখানে দেখেন রাস্তার পর সাইনবোর্ড দিয়ে রাখছে। আর ওই পাশে তো দখলের দূষণে আছেই সব দিক থেকে আর কি। এই যে বক্সটা দেখছেন না, এই যে মানে খাট বিছানো, এটা কিন্তু তালা মারে রাখছে। মানুষের রাস্তা বন্ধ করে দিয়ে দেখেন এই যে তালা মারায় দেখেন। এগুলো দেখার দায়িত্ব আছে পুলিশদের, কারণ এই রাস্তা তৈরি করা হয়েছে মানুষের চলার জন্য। এই চলার পথ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, জনসাধারণ যাতে কষ্ট না হয়, এগুলো দেখার দায়িত্ব মূলত প্রশাসনের, পুলিশের। কিন্তু এই পুলিশে এরা কিছু বলবে না, কারণ ওরা তো এখান থেকে ভাড়া পায় না। ওরা দিন শেষে অর্থাৎ সন্ধ্যার একটু আগে বা সন্ধ্যার সময় ওরা এখান থেকে চাঁদা তোলা শুরু করে লোকের মাধ্যমে, লাইনম্যান বলে ওদেরকে, লাইনম্যানের মাধ্যমে চাঁদা তোলা শুরু করে। আপনারা দেখেন যে রাস্তার কি করুণ পরিণতি দেখেন। এভাবে আপনার একদিকে ময়লা, তারপরে আছে বিশাল ক্লাম্প, তারপরে আছে আপনার পিক আপ। এখানে আবার গর্ত, এখানে যাওয়া যাবে না। তো এই ময়লার মধ্যে আমাকে যেতে হবে। যদি ক্ষতিকর কিছু পায়ে লেগে যায়, আমার যদি ক্ষতি হয়, তাহলে তো কারো কিছু আসে যায় না, সরকারেরও কিছু আসে যায় না, তাই না? এটা আর কি। দেখেন এই যে ছাত্রীরা, এরা কিন্তু মুখে হাত দিয়ে এখানে যাচ্ছিল। এই সুন্দর পৃথিবীটাকে আমরাই মানুষেরা নরক করে ফেলাইছি। আমরা যদি ময়লাগুলো না ফেলতাম, এগুলো দিয়ে কিন্তু আমরা সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারতাম। যেমন আপনার প্লাস্টিকের খুঁটি, তারপরে ট্রেনের স্লিপার, অথবা নেট, অথবা পাপোশ, এই জাতীয় অনেক সুন্দর সুন্দর পণ্য সামগ্রী আমরা তৈরি করতে পারতাম। তারপরে যে এঁটে ভাতগুলো ফেলে দেওয়া হয়, এগুলো মুরগির খাদ্য হিসেবে বা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারতাম। তাহলে আমাদের কিন্তু হাজার হাজার কোটি টাকা প্রতি বছর সাশ্রয় হতো, লাভ হতো আর কি।
এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা দুর্ভাগা জাতি, আমরা মানে বিবেকহীন জাতি, অসভ্য জাতি। এটি কিন্তু বাস স্টপেজ। এখানে মানুষ দাঁড়ায় এবং এখান থেকে গাড়িতে ওঠে। তার বাস্তব প্রমাণ দেখেন, এই যে দুজন মানুষ এখানে আছে, এই যে একটা ছেলে আছে আর পাশে আছে একজন মহিলা। এই যে দেখেন, কিন্তু এই জায়গাটা দাঁড়ানোর মতো কোনো পরিবেশ নেই। দেখেন আমরা যে বাসগুলো দেখলাম, এই ময়লার ভিতরে যে বাসগুলো গাড়া আছে, এখানে লেখা আছে এখানে ময়লা ফেলবেন না। অথচ এখানে ময়লা ফেলা হচ্ছে, হয়েও থাকে। দেখেন অবস্থা। এই যে এখন বৃষ্টি নামছে, সকালবেলা ভীষণ বৃষ্টি নামছে, এজন্য ধুলাগুলো সাইলেন্ট আছে। কিন্তু যখন বাতাস বয় তখন কিন্তু প্রচণ্ড বেগে এখান থেকে ধুলা বইতে থাকে। আর এই ধুলা কিন্তু সাধারণ ধুলা না, এগুলো মূলত বিভিন্ন কলকারখানা পরিত্যক্ত বজ্র, আর এগুলো খুবই মারাত্মক। এই যে দেখতেছেন, এগুলো খুব মারাত্মক ময়লা। এগুলো আমাদের মানে আত্মঘাতী বা জীবন নাশক আর কি এগুলো। কারণ এগুলো গাড়ির চাকায়, এখানে অবশ্য রাস্তায় ময়লা কম, সামনে প্রচুর ময়লা আছে, বাম দিকে অনেক ময়লা আছে। তো এই ময়লাগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রতিনিয়ত আমাদের নাক দিয়ে, মুখ দিয়ে আমাদের ফুসফুসে ঢুকে। আর আমাদের দুই একজন ব্যক্তি না, গোটা জনস্বাস্থ্যই হুমকির মুখে আর কি। দেখেন, এটা কিন্তু একটা হাসপাতাল। অবিশ্বাস হলে সত্য। দেখেন যে মেডিকেলের সামনে এরকম করুণ অবস্থা। দেখেন এখানে হাসপাতালের মালিকও অসুস্থ। আগে কথা বলে নেই। দেখেন এই যে ময়লাগুলো দেখেন, এটা কিন্তু হাসপাতাল। হাসপাতালের সামনে এই করুণ দৃশ্য দেখেন। এখন এখানে রুগীরা তো অসুস্থ, তারপরে এই হাসপাতালের স্টাফরাও অসুস্থ, মালিকরাও অসুস্থ। কারণ এই যে মালিক, এই মালিক একজন অসুস্থ, ওনার এক ছেলে একজন ইঞ্জিনিয়ার হত্যা করে ফেলেছে, ফলে জেলে আছে। এবং আর এক ছেলে আর এক রিক্সাওয়ালার হত্যা করে ফেলেছে, সেও জেলে আছে। দুটো ছেলে, তার দুইটাই আছে জেলে। তারপরে উনি বঙ্গবন্ধুর সাথে ঘুরতেন, বা বঙ্গবন্ধুর নাম বিক্রি করে উনি হাজার হাজার কোটি টাকার সম্পদ আশেপাশে থেকে লুটপাট করে নিজের দখলে রাখছিল। কিন্তু উনি মারা যাওয়ার পরে ওই জমিগুলো আবার যাদের জমি, তারা আবার কোর্ট থেকে পারমিশন নিয়ে যারা দখল করে নিয়ে এনেছে। শুধু তাই না, এখানে ব্যাংক আছে, স্কুল আছে, মার্কেট আছে, এইগুলো সরকার অলরেডি নিয়ে এনেছে। এই হলো অবস্থা। মানে লুটপাট, ধরো মারো খাও, এরকম চলতেছে আর কি। এটা মূলত যেহেতু আমাদের দেশে আইন নাই, আইন যেগুলো আছে সেগুলো আছে বইয়ের পাতায়, বাস্তবে নাই। বাস্তবে আইনের কোনো প্রয়োগ নাই, ফলে প্রতিটা মানুষ আমরা দুর্বিষহ জীবনযাপন করতেছি। এখানে যত বেআইন সেটাই আইন। দেখেন অবস্থা রাস্তার। এই রাস্তাটা এরশাদ সরকারের সময় করা 124 ফিট রাস্তা। এখান থেকে 10টা 20টা গাড়ি অনায়াসেই কিন্তু যেতে পারে। কিন্তু দেখেন এই গাড়িগুলো দিয়ে এমনভাবে দখল করে রাখছে দুই পাশেই। দেখেন এই জায়গাটা হচ্ছে আপনার হাজারীবাগ। এখানে ক্ষুধার 30 দিন আর কি, মানে মাসের 30 দিনই জ্যাম লেগে থাকে আর কি। এই দেখেন, মানে আমার কথা এলোমেলো হচ্ছে। এই পানিগুলো কিন্তু এখানে জমে থাকার কথা না, কারণ এই পাশেই কিন্তু বুড়িগঙ্গা নদী। একটা নালা করে দিলে কিন্তু অনায়াসেই পানিটা নেমে যেতে পারে। কিন্তু দুর্ভাগ্য, সেই নালা দিয়ে করে দেওয়ার মতো মানুষের বড় অভাব। আবার এই যে জায়গাটা দেখছেন, এই যে আটকানো আছে, এই যে ঘেরা, এই জায়গাটা এরা বাঁশ দিয়ে ঘিরে রাখতো এবং সিএনজি স্টেশন বানাইছিল। মাসে 2 লক্ষ টাকা ভাড়া পেত। এইভাবে সরকারি জায়গায় তো ভাড়া দেওয়ার কোনো যুক্তিকতা নাই। এই যে জায়গাটার সামনে যে ঘেরা দেখছেন না, এটা ভাড়া হতো। এই বন্ধু, এই ভাড়া হওয়ার ফলে এই জায়গাটা, এটা হচ্ছে হাজারীবাগ মোড়।
এই জায়গাটা প্রত্যেক দিন মানে ওই যে ক্ষুধার 30 দিন আগে একবার বলছি, এখনও সেই ক্ষুধার 30 দিন এখানে আপনার জ্যাম লেগেই থাকে। তারপরে রাস্তার পর ময়লা দেখেন, এক নারকীয় দৃশ্য। অবশ্য আমরা এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য আমাদের কাছে আর তেমন খারাপ লাগে না এইটা। কিন্তু এগুলো যে আমাদের জনস্বাস্থ্যের জন্য কত বড় মারাত্মক, এটা যারা স্বাস্থ্যকর্মী তারা কিছুটা জানে, আর জানে আল্লাহ। এখান থেকে যে ধুলাগুলো ওড়ে, এই ধুলা থেকে আমাদের জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষা, ক্যান্সার মতো হয়ে থাকে, ক্যান্সার। কারণ আমাদের সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী আমাদের নাক দিয়ে যে নির্মল বাতাস বা অক্সিজেন নেওয়ার কথা, কিন্তু সেই অক্সিজেনের সাথে সাথে আমরা আপনার নিয়ে থাকি কি জানি, এই যে কার্বন বা এই যে বিষাক্ত ধুলা ময়লা তো আছেই, তারপরে এই যে পরিত্যক্ত ময়লা দেখছেন, এই যে এগুলো কিন্তু রাস্তায় আছে প্রচুর সামনে। তো এটার যে ফাইবার যে আঁশটা, সেটা বাতাসে উড়ে উড়ে প্রতিরোধ আমাদের শরীরের মধ্যে ঢুকে, এবং ওই বাতাসের সাথে আমাদের ফুসফুসে এর ক্ষুদ্র কণাগুলো ঢুকেছে, যা আমরা বুঝতে পারি না, যা আমাদেরকে স্বাস্থ্যহানির প্রধান কারণ আর কি। এই জন্য আমি বা আমার মতো 200 লোক যদি সচেতন হয় তাতে কিছু আসে যায় না, এটা সরকারের সচেতন হইতে হবে। কারণ রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। সরকার সচেতন না হলে সাধারণ জনগণ সচেতন হয়ে কোনো লাভ নাই। দেখেন এই রাস্তাগুলো কিন্তু বিশাল রাস্তা। এই যে স্থাপনা দেখা যাচ্ছে টিনের ঘর, এই পর্যন্ত কিন্তু সরকারি জায়গা। এপাশে ও দখলে দূষণে সয়লাভ, ওই দেখেন ওই যে বিশাল ওই যে বিল্ডিং, ওই পর্যন্ত হলো সরকারি জায়গা। তো এখানে আবার একটা কলেজ করছে, কলেজ করে ঝামেলা করে ফেলাইছে। এইভাবে এই পরিবেশে রাস্তা ধুলোবালি ময়লার ভিতরে কলেজ হয় না। এটা নিস্তব্ধ জায়গায় কলেজ বা হাসপাতাল এই সমস্ত হওয়া মানে উচিত। এখানে যার যেমন খুশি সে সেইভাবে ময়লা আবর্জনা ফেলে রাখছে বা সেইভাবে ব্যবহার করতেছে। এই যে এগুলো কিন্তু এখন সাইলেন্ট, যেহেতু বৃষ্টি নামছে, নইলে এগুলো বাতাসের সময় করুণ অবস্থা হয়। এখানে আপনার নাক মুখ বন্ধ হয়ে আসে প্রত্যেকটা মানুষের। এটা হলো হাসপাতাল। হাসপাতালের সামনে একটা বিশাল গর্ত ছিল, এখন কিছু সুরকি ফেলানোর কারণে সেই গর্তটা কিছুটা ভরাট হয়েছে, এটা ভালো বিষয়। কিন্তু দেখেন অবস্থা, দখলে আর দূষণে সয়লাভ হয়ে গেছে আর কি। দেখেন রাস্তার জায়গায় আপনার ঘর তুলছে, দেখেন রাস্তার জায়গায়। রাস্তার উপরে জাম্বুরা রেখে বিক্রি করতেছে, দেখেন অবস্থা। অথচ ভিতরে কিন্তু প্রচুর জায়গা রয়ে গেছে ফাঁকা। তো ভালো করে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে ভিতরে প্রচুর জায়গা ফাঁকা পড়ে আছে। দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন, দেখাতে পারলাম না, সরি।